বেলজিয়ামের রাজা ফিলিপ এবং প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু রোমান খ্রিস্টান ধর্মগুরু বা রোমান ক্যাথলিক ধর্মযাজকদের যৌন হয়রানির বিষয়ে অভিযোগ করেছেন পোপ ফ্রান্সিসকে। খ্রিস্টান ধর্মের ৩টি শাখার মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ১৩৯ কোটি খ্রিস্টান রয়েছে রোমান ক্যাথলিক শাখায়। বর্তমানে এই শাখার অনুসারী রয়েছে বিশ্বের ৫টি মহাদেশে। এই শাখাভুক্ত খ্রিস্টানরা মূলত দক্ষিণ ইউরোপ, আমেরিকা, ফিলিপাইন এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলোতে রয়েছে। এই শাখার অনুসারীরা ধর্মীয় বিশ্বাস হিসেবে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, যাকে ঈশ্বরের পুত্র বলে মনে করা হয়। এই শাখায় বিশ্বাসী খ্রিস্টানদের প্রধান উপাসনা স্থান বা চার্চ ভ্যাটিকানে অবস্থিত রোমান ক্যাথলিক চার্চ। এই চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। পোপ বেলজিয়াম সফরে গেলে ২৭ সেপ্টেম্বর শুক্রবার পোপকে হয়রানির এসব অভিযোগ করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই ইস্যুটি নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। পোপকে আয়োজন করে স্বাগত জানিয়ে জনসমক্ষেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ফিলিপ পোপকে বেলজিয়ামে স্বাগত জানিয়ে বলেন, গির্জাতে এই কলঙ্কের ঘটনাগুলো উদ্ঘাটনে বেশ সময় লেগেছে। ডি ক্রু বলেন, অনেক কিছু করার বাকি, শুধু কথা বললেই সমাধান হবে না, কঠোর ব্যবস্থা নিতে হবে। পোপ ফ্রান্সিসের সপ্তাহব্যাপী সফর বেলজিয়ামের দুটি ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের ৬০০তম বর্ষপূর্তি উপলক্ষে। তবে টেলিভিশনের একটি ধারাবাহিক প্রতিবেদন এবং সংশোধিত তদন্তের কারণে ধর্মযাজকদের মাধ্যমে যৌন হয়রানির অভিযোগটি সামনে আসে। ২০১২ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র বেলজিয়ামে ধর্মযাজকদের মাধ্যমে এ ধরনের ৭০০ হয়রানির অভিযোগ উঠেছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকের সময় পোপ ফ্রান্সিস নির্দিষ্ট কোনো অভিযোগের উল্লেখ না করে বলেন, ক্যাথলিক ধর্মযাজকদের আচরণ গির্জার শিক্ষা সম্পর্কে মর্মান্তিক সাক্ষ্য দিচ্ছে। পোপ বলেন, শিশু হয়রানির অভিযোগ রয়েছে, এটা চার্চের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এজন্য ইস্যুটির বিরুদ্ধে চার্চ থেকেও চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিশ্বব্যাপী এর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রয়েছে। এসবের জন্য চার্চগুলোকে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং লজ্জিত হওয়া উচিত বলে জানান পোপ। অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে এ ধরনের আচরণকে অপরাধ হিসেবে উল্লেখ করেন পোপ ফ্রান্সিস। চলতি বছরের মার্চে পোপ ফ্রান্সিস শিশু হয়রানির অভিযোগে বেলজিয়ামের ব্রুজেস থেকে ধর্মযাজক রজার ভ্যান ভেলগুইকে বরখাস্ত করেন। এর আগেও ২০১০ সালে ভেলগুইয়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগে তিনি পদত্যাগ করেন। তবে ২০১১ সালে তার বিরুদ্ধে আবারও একই অভিযোগ ওঠে। তবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর অনেক দিন অতিবাহিত হওয়ায় অপরাধমূলক আইনি জটিলতায় এড়িয়ে যেতে সক্ষম হন তিনি। ২৭ সেপ্টেম্বর পোপ এ ধরনের হয়রানি থেকে বেঁচে যাওয়া ১৭ জনের সঙ্গে কথা বলেন ব্যক্তিগতভাবে বেলজিয়ামের ভ্যাটিকান দূতাবাসে। শিশু হিসেবে তাদের ওপর যে হয়রানি করা হয়েছে সেগুলো শুনে লজ্জাজনক বলে অভিহিত করেন পোপ। এ ধরনের অপরাধকে পোপ তার জন্য অগ্রাধিকার হিসেবে নিয়েছেন এবং প্রথমবারের মতো একটি পোপ কমিশন গঠন করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিকভাবে একটি পদ্ধতি চালু করেছেন যেখানে এ ধরনের অভিযোগ থাকার সন্দেহ হলে বা ধর্মযাজকরা এসব ঘটনা লুকালে সেগুলো জানাতে পারবেন ক্যাথলিকরা। এ সফরের সময় পোপকে আরও অনুরোধ করা হয়েছে নারীদের গির্জায় ধর্মীয় প্রধান হওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞা আছে তা পুনর্বিবেচনা করতে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।